নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, খাদিজা, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে আমরা কেউই বাঁচতে এসেছি, অনন্তকাল একেবারে না ফেরার দেশে চলে যেতে হবে। আর কবরটা কিন্তু খুব ভয়ঙ্কর কবর, কীট পতঙ্গর ঘর, নিরালা নিস্তব্ধ ঘর। তাই আল্লাহকে স্মরণ করো, কবরকে ভয় করো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কথা যখন স্মরণ করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বেহুশ হয়ে পড়তেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ কর্মের ভিতরে কবরের কথা যখন স্মরণ করতেন, আল্লাহ পাকের ভয়ে, কবরের ভয়েতে তিনি বেহুশ হয়ে পড়তেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছোট্ট বেটি ফাতেমাকে নিয়ে জায়নামাজে নামাজ আদায় করার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদছিলেন, ও আল্লাহ, আর মনে হয় বেশি দিন বাঁচবো না, এই পৃথিবী ছেড়ে মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে। আল্লাহ, তুমি আমাকে যখন নিয়ে নিবে, কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দিও, কবর জায়গাটাকে আল্লাহ তুমি শান্তির জায়গা বানিয়ে দিও। সেই সময়তে নামাজ ফরজ ছিল না, কিন্তু সকাল সন্ধ্যাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করতেন। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যাতে আল্লাহ পাকের স্মরণ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়া করতে করতে, আল্লাহ পাকের স্মরণ করতে করতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেহুশ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলে ডাকতেছে, ও আম্মা জান, আপনি কেন ওঠেন না আর কথাও কেন বলেন না? আপনি কিভাবে ঘুমিয়ে পড়েছেন? ও আম্মা জান, আপনি কথাটা বলুন। বারবার মা ফাতেমা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছিলেন। ইয়া মা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়তে বাড়িতে ছিলেন না, কাবা ঘরের সামনেতে আল্লাহর নবী ওই সকালের নামাজ আদায় করতেছিলেন। প্রতিদিন আল্লাহ রাসূল যেতেন কাবা ঘর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাকে যখন জাগ্রত করতে পারলেন না, আম্মা জান খাদিজাকে যখন জাগ্রত করতে পারলেন না, আম্মা জান খাদিজা কথা বললেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য মা ফাতেমা ছুটতে কাবা ঘরের সামনে চলে গেলেন। আল্লাহর নবী সিজদারত অবস্থাতে ছিলেন। মা ফাতেমা আব্বা জান বলে ডাকতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহ নবী নামাজ শেষ করলেন, ফাতেমাকে বলে, ফাতেমা, আমি তোমার সব সহ্য করতে পারি, আমি ফাতেমা তোমার চোখের পানি সহ্য করতে পারি না, তোমার চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে ঝরতেছে। এ ফাতেমা, আজ পর্যন্ত তোমাকে আমি এমন ভাবে কান্না করতে দেখি নাই, কাঁদছে কেন? ফাতেমা বলেন, আব্বা জান, আমি আর আম্মা জানের একই সঙ্গে নামাজ আদায় করার পরে আম্মা জানের সঙ্গে দুটো হাত তুলে দোয়া করতেছিলাম, এমন সময়তে আমার আম্মা জান জমিনে শুয়ে পড়লেন। আমি আম্মা জান বলে ডাকতেছিলাম, আমার আম্মা জান আমার কথা শোনেন না, কথার উত্তরে দেন না। আমি দুই গানে বারবার চুম্বন দিলাম, কপালে চুম্বন দিলাম, আমার মা আর কথা বলে না। ও
যান আপনি তাড়াতাড়ি চলুন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বুকে করে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ নবীর একটা ভালো নিয়ম ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন প্রবেশ করতেন সালাম দিতেন। আজ মুসলমান নিজের বাড়িতে সালাম দেয় না, অপরের বাড়িতে প্রবেশ করার সালাম দেয় না। ইয়া মা ভাইরা, বাড়িতে যদি কোনো মানুষও না থাকে আপনি যদি সালাম দেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সালামের উত্তর দিয়ে দেয়। সালামে শান্তি আছে। বেটা মাকে সালাম দেবে, মা বেটাকে সালাম দেবে, বেটি মাকে সালাম দেবে, মা বেটিকে সালাম দেবে। আব্বা জান তিনি সালাম দেবে বেটাকে, বেটা আব্বা জানকে সালাম দেবে। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, বন্ধু বান্ধব সবাই একে অপরে সালাম প্রদান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা যখন সর্বপ্রথম সালাম দেয় আল্লাহ পাক তার উপরে বড় খুশি হয়ে যায়। সালাম দেওয়া কি সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। বুঝতে পারছেন না? খুব ভালো করে বুঝুন। এই যে আমরা সালাম দিতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। অনেক মানুষকে সালাম দেওয়া হয়, সালাম আলাইকুম, এমন করে সালামের উত্তরটা মনে হয় বল কাজ করছে, এই কেমন? পরিষ্কার বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম। যদি বল ওয়া আলাইকুম আসসালাম, বলতে পারবো ইনশাল্লাহ? চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আব্বাসীরা, মায়েরা, বোনেরা, দয়ার নবী প্রথম সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য দিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটাকে খুলে দে। দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে আসতেন দিন প্রচার করে, সকালে ভোরবেলাতে আসতে, যে কোনো মুহূর্তে আল্লাহর নবী আসতেন। মা খাদিজা বাড়ির কাজ কর্ম করার পরে দরজার কাছে আল্লাহ নবীর অপেক্ষা করতে, আমি কাজে কর্মে থাকবো আর বিশ্ব নবী চলে আসবে আর দরজার কাছে দাঁড়িয়ে থাকবে। আমি খাদিজা আল্লাহ পাককে কেমন করে হিসাব দেব, আল্লাহ পাককে কি উত্তর দেব? তাই দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতে, বলুন সুবহানাল্লাহ, দরজাটা খুলে দিতে। আল্লাহ নবী আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম সালাম দিলেন, উত্তর আসলো না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, উত্তর আসলো না। ইয়া মা ভাইরা, যে বাড়িতে একবার সালাম দেবেন উত্তর না আসলে দ্বিতীয়বার সালাম দেবেন, দ্বিতীয়বার সালামের উত্তর না আসলে তৃতীয়বার দেবেন, তৃতীয়বার যদি সালামের উত্তর না আসে নিজের বাড়ি হলে প্রবেশ করবেন, আর অন্যর বাড়ি হলে না 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 আপনি প্রবেশ করবেন না, নিজের বাড়ি হলে প্রবেশ করতে হবে। দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমিয়ে যেন আছে, বেহুশ হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য কখনো দেখেন নাই। নবীজি বর্ণনা করছেন যে খাদিজা কখন রাত্রি ঘুমায় আর কখন ওঠে, আমার সর্বসময় খেদমতে থাকে, আমি কোনোদিন দেখি না এমন করে ঘুমিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার মাথার কাছে বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার মাথাটাকে ওর উপরে নিলেন, উঠিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ডাকতেছেন, আদরের সঙ্গে ডাকতেছেন, ও খাদিজা। আল্লাহ নবী ডেকেছিলেন, ও খাদিজা।
আজ প্রায় 25 বছর হয়ে গেল বিবাহ, কোনদিন তোমাকে এমন করে ঘুমাতে দেখি না। কি দুঃখ পেয়েছো, কি হয়েছে? ও খাদিজা বলে দাও, আজকে তোমার দুঃখ কষ্ট গুলোকে আমি আজ সব কিছু আজ আমি ঠিক করে দেব। ও খাদিজা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো তিনি জ্ঞান ফেরেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পাতাকে টেনে টেনে খাদিজা ডাকতেছে। তারপরেও তিনি মানে জ্ঞান ফেরেননি তিনার। আল্লাহ রাসূল এই ডান হাত শাহাদত আঙুল দিয়ে চোখের পাতাকে উঠিয়ে বলছে, খাদিজা একবার দেখো, বলো কি হয়েছে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পাতাটা উঠালেন, ও আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারার ছটা মা খাদিজার চোখের পলকে যখন পড়লো, চোখের মনিতে যখন পড়লো, মা খাদিজা তিনি জাগ্রত হলে, সুবহানাল্লাহ, জাগ্রত হলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে মাথাটা ছিল, মাথাটা উঠালে, উঠে বসলেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা কি হয়েছে, এত কেন টেনশন, কি হয়েছে বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমার কিচ্ছুই হয় নাই, আমার একটাই টেনশন, আমি কাজ কর্ম করি, মাঝে 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 যেন আমি জ্ঞান হারা হয়ে যাচ্ছি। বলে কেন? এত আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় আর বেশি দিন আমি আর দুনিয়ায় থাকবো না, আমার কবরের বড় ভয় হচ্ছে। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে 25 বছরের জীবন অতিবাহিত করতে গিয়ে আমি আপনার কাছে কোনোদিন কিছুই চাই না। হুজুর আপনার কাছে আজকে 3টা কথা বলবো, আমার এই 3টা কথা শোনার পরে আপনি আমার এই 3টা কথা রাখবেন কি না বলুন। 3টা কথা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা প্রথম নম্বর কথাটা বলো। প্রথম নম্বর কথা হলো, হুজুর আমি আপনার সঙ্গে 25 বছরের সম্পর্ক স্থাপন করলাম, 25 বছর আপনার সঙ্গে থাকলাম, আপনার সাথে কথা বলেছি, ব্যবহার করেছি। হুজুর আমার কথাতে, ব্যবহারে, চলাতে ফেরাতে, ওঠাতে বসাতে, হুজুর আপনি যদি আমাকে আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, হুজুর আপনি আমাকে আজ মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা আজ পর্যন্ত আমি তোমার একটা কথাতেও ব্যবহারেও তোমার কষ্ট, তোমার কাছে আমি কোনো কষ্ট পাই না, তোমার ব্যবহারে আমি বড় খুশি। বলো সুবহানাল্লাহ। এই বাবুন গ্রামের বাবুনদের যদি জিজ্ঞাসা করা যায়, এ মায়েরা পুরুষেরা কেমন, সব ভালো, একটা খারাপ, খুঁজে দোষ বের করবে। যদি আমার বাপজিদের জিজ্ঞাসা করা যায়, বলে কাকে না কেমন, বলে সবই ভালো, একটাই খারাপ, বিড়ি বাঁধতে শুরু করলে আর ডাকলে আর আসবে না। কি বললেন? শেষে কোনো দোষ পেল না তো বিড়ি বাঁধার দোষ দিয়ে দিলে। আমার ভাইরা, আল্লাহ রসুল একটা দোষ কোনোদিন দেখান নাই। খাদিজা 2 নম্বরটা বলে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার কবরটা বড় ভয় হয়ে যায়, কবরের আযাবকে আমি কেমন করে সহ্য করব, আর ওই কবরটা অন্ধকার ঘর, ওই অন্ধকার কবরেতে আমি কেমন করে থাকব। হুজুর আপনার কাছে আমার একটা আবদার আছে। বলে কি? বলে আমার মৃত্যুর উপরে আমার যখন কাফনের ব্যবস্থা আপনি করবেন, হুজুর কোনো কাপড়, দুনিয়ার কোনো কাপড় আপনি
আপনি আমাকে দেবেন না হুজুর, অন্য কোন কাপড়ের আমাকে কাফন বানাবেন না হুজুর, আপনার কাছে চাইছি শুনুন, আপনার ব্যবহারকে তো জামা বা জুব্বা বা আপনার ব্যবহারকে তো মাথার পাগড়িটা যদি আপনি আমার মৃত্যুর পরে কাফনের ব্যবস্থা করে দেন হুজুর, আমি খাদিজা বড় খুশি হয়ে যাব, বড় খুশি হব। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার একটাই মাত্র জুব্বা আর একটাই মাত্র মাথার পাগড়ি, আমার কাছে তো আর কোনো জামা কাপড় নেই। ও খাদিজা, আমি তোমার জন্য সিরিয়া থেকে হাবশা থেকে তোমার জন্য ভালো কাপড় নিয়ে আসবো, তোমাকে সেই কাপড়ে তোমাকে কাপড় দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমি অন্য কাপড় চাই না, আপনার ব্যবহারকৃত কাপড় যখন একটাই যখন মাথার পাগড়ি হুজুর, এতদিন পর্যন্ত আপনি যে সমস্ত কাপড়গুলো আপনি পরেছেন, যে কাপড়গুলো আর পরার যোগ্য নয়, যে কাপড়গুলোকে আপনি একবারে বাতিল করে দিয়েছেন হুজুর, ছিঁড়া ছুটা হয়ে গেছে, নেকড়া হয়ে গেছে, কাপড় হয়ে গেছে, বাতিল কাপড় হয়ে গেছে হুজুর, আমি ওই কাপড়গুলোকে পোটলা বেঁধে ঘরের ভেতরে রেখেছি, আমার মৃত্যুর পরে ওই ছিঁড়া কাপড়গুলোকে জোড়া দিয়ে দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। আমার আশা এই কাপড়গুলো, এই ছিঁড়া নেকড়া কাপড়গুলো যদি আমার কাফনের ব্যবস্থা হয়ে যায়, আমার আল্লাহ পাক আমাকে কবরে আযাব দেবে না। এ মায়েরা, এ বাবু গ্রামের মা বোনেরা, আজকে আমরা কবরের ভয় করি না। নবীজির স্ত্রী মা খাদিজা কবরকে কত ভয় করেছিল। আমার ভাইয়েরা মায়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বললেন, খাদিজা আমি তোমার কাফনের ব্যবস্থাটা আমি ছেঁড়া নেকড়া করব না, আমি তোমাকে কথা দিচ্ছি খাদিজা, আমার মাথার পাগড়িটা দে, তোমার কাফনের ব্যবস্থা করে দেব। মা খাদিজা এমন টুকরে হেসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তোমাকে এই হাসিটা 25 বছর আমি দেখি নাই, এমন হাসি হাসলে। বলে হাসলে কেন? বলে হুজুর আপনার মাথার পাগড়িটা আমার কাফনের ব্যবস্থা হয়ে যাবে, আমার আল্লাহ পাক কবরে আযাব দেবে না। আল্লাহ রাসূল বললেন, দিয়ে দেব তোমাকে, কম বড় ব্যাপার না। আল্লাহ রাসূল বলে, খাদিজা 3 নম্বরটা বলো, 3 নম্বর কথাটা বলো। বলে হুজুর যখন আমার মৃত্যু হয়ে যাবে, কাফন পরিয়ে যখন আমাকে কবরে রেখে চলে আসবে হুজুর, 3 মুষ্টি মাটি দিয়ে সবাই যখন বিদায় নেবে, ও আল্লাহর নবী ওই কবরের ভিতরে আমি খাদিজা একা একা থাকবো। মানুষটা যখন 40টা ধাপ মাটি দিয়ে যখন চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা তখন চলে আসবে। ও খাদিজা বলো বলো, মুনকার নাকির আসবে তো কি হয়েছে? বলে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে। কটা জোরে বলেন? 3টা প্রশ্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হুজুর এই মুনকার নাকির 3টা প্রশ্নের উত্তর না হওয়া পর্যন্ত হুজুর 3 নম্বর কথাটা হলো আপনি আমার কবরের কাছ থেকে যাবেন না। কেন? 3টা প্রশ্নের উত্তর যদি হয়ে যায়, আল্লাহ পাক কবরটাকে জান্নাতের জায়গা বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, এই মুসলমানের ছেলেরা, আজ আপনারা বলুন, বেশিরভাগ লোক কবরের 3টা প্রশ্নের উত্তর জানে না। লাখ লাখ টাকার হিসাব জানে, দুনিয়াতে কেমন করে চলাফেরা করতে হবে এটাও জানে, কিন্তু কবরের 3টা প্রশ্নের উত্তর জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার 3টা কথায় আমি আজ মেনে নিলাম। তোমার 3টা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা চাচা আবু তালেবের মৃত্যুর পরে মাত্র 5 দিন পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন।
দিনের বেলায় অসুস্থ হয়ে পড়লেন। সন্ধ্যার সময় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতই কান্না কাঁদলেন, আল্লাহর নবীর চোখের পানি বন্ধ হচ্ছিল না। চিল্লাই চিল্লাই আল্লাহর নবী কাঁদে নাই, চিল্লাই চিল্লাই আল্লাহর নবী কাঁদে নাই, চিল্লে চিল্লে কাঁদতে নিষেধ করেছে। কোন মা কোন বাপ যদি মারা যায় চিল্লে চিল্লে কাঁদে, কিছুই হবে না, এতে গুনাহ হবে। আপনার ভালো আমলগুলো মাইয়াতের কাছে চলে যাবে, মাইয়াতের খারাপ আমলগুলো আপনার কাছে চলে আসবে। আপনার ভালো আমলগুলো কাঁদার কারণে মাইয়াতের কাছে চলে যাবে। মানুষ সব দিতে পারে, কিন্তু মানুষ ভালো আমল কাউকে দিতে চায় না। আমি আপনি কতটুকু ভালো আমল করেছি একমাত্র জানেন কে? জোরে বলেন। আমি আপনি যে ভালো আমল করেছি এতদিন পর্যন্ত জানি না যে কতটা আল্লাহ কবুল করেছেন। সেজন্য যতটুকু ভালো আমল হয়েছে কোনো মানুষ বলবে না যে আমার সমস্ত ভালো আমল তোকে দিয়ে দিলাম। স্ত্রী স্বামীকেও বলবে না, স্বামী স্ত্রীকেও বলবে না, কোনো মানুষ বলবে না যে আমার সমস্ত ভালো আমল তোকে দিয়ে দিলাম।